বাংলাদেশের সন্দেহে মুর্শিদাবাদের বাসিন্দার উপর হামলা, অসমের শিলচরে হামলা রিঙ্কু শেখের উপর। বজরং দলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। অসমের কাছাড়ের এসএসপির কাছে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসছে। অসমের শিলচরে প্রাণঘাতী হামলা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি অভিযোগ সামনে আসছে? বাংলাদেশের সন্দেহে বারংবার আমরা দেখছি ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন এই বাংলার মানুষ, এবং আবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন অসমের শিলচর, এবং শিলচরে মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা রিঙ্কু শেখের ওপর এই প্রাণঘাতী হামলা হয়েছে। বজরং দলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। গত 28 তারিখের ঘটনা। অসমের শিলচরে রাধা মাধব রোড পয়েন্টে এই রিঙ্কু শেখের ওপর শারীরিক নির্যাতন হয় বলে অভিযোগ। 28 তারিখ এই নূরপুরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে শিলচরের চামড়া গুদামে থাকেন এই রিঙ্কু শেখ। তিনি যখন যাচ্ছিলেন শিলচরের হাসপাতাল রোড দিয়ে, কিছু দুষ্কৃতী যারা বজরং দলের নাকি সদস্য, তারা তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে এবং তার কাগজপত্র দেখতে চায়। তিনি তার সমস্ত বৈধ কাগজপত্র দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে নির্বিচারে মারধর করতে শুরু করে, শারীরিক নির্যাতন করে। তিনি কোনো মতে তার মোটরসাইকেল এবং জিনিসপত্র ফেলে ঘটনাস্থল থেকে পালান। ইতিমধ্যেই এই বিষয়ে রিঙ্কু শেখ রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্ট শিলচরে একটা জিডি করেছেন, অভিযোগ দায়ের করেছেন, এবং তার প্রেক্ষিতে একটা এফআইআর দায়ের করেছেন তিনি। সুস্মিতা দেবের বক্তব্য, ইতিমধ্যেই এই ঘটনার অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাছাড়ের কাছে, এবং বিষয়টি তদন্ত করে দ্রুত যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। একই ভাবে এই ঘটনার প্রেক্ষিতে ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআইএম এর লিবারেশন। তাদের বক্তব্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, কখনো জুয়েল রানা শেখকে উড়িষ্যার সম্বলপুরে পিছিয়ে মারা হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আদিবাসী জনজাতি অ্যাঞ্জেল চাকমা, তাকে উত্তরাখণ্ডের দেরাদুনে কুপিয়ে হত্যা করা হয়েছে। কার্বি আংলংয়ে বিদেশি তকমা দিয়ে বেশ কিছু লোককে মারধরের ঘটনা ঘটেছে। এই যে প্রত্যেকটা ঘটনা ঘটছে, এর পেছনে বিজেপির যে সমস্ত সংগঠন রয়েছে তারাই এগুলো করে যাচ্ছে। এবং যে বজরং দল এই ধরনের কোনো সংগঠনের কারোর কাগজপত্র চেক করার কোনো অনুমতি নেই, সেটা প্রশাসন করতে পারে, কিন্তু কিভাবে এই ঘটনা বারংবার ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে, আবারও সেই ঘটনা ঘটলো, কিন্তু কেন প্রশাসন নীরব, কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তাদের অনন্যা। ফেরি করতে গেছিলাম সকালবেলায় ফেরি করতে যেতে যেতে হঠাৎ দুজন ব্যক্তি আমাকে বলে বাংলাদেশি পাইলিসি গাড়ি দাঁড় করা। তারপরে দিদি আমি গাড়ি দাঁড় করাবো, তারা দুজন মিলে আমাকে অনেক মারধর করে, গোপন অঙ্গে মারে, বলে নাম কি, না তো রিঙ্কু শেখ, এই বাংলাদেশি। এইভাবে অনেক মারধর করতে করতে তারা 2 জন থেকে 3 জন 4 জন 5 জন 12 জন হয়ে গেল, এবং তারার মুখে নানা রকম ভাষা, মুখে ধর্মীয় স্লোগান। তারপরে আমি পালাতে বাধ্য হই ওখান থেকে পালিয়ে আমি শিলচর সদর থানা যাই। সদর থানাতে গিয়ে তাদেরকে বলি, আমি পুলিশ কর্মীদেরকে, যে আমার সাথে এরকম বাংলাদেশি তকমা লাগিয়ে আমাকে মারলো, আমি মুর্শিদাবাদের বাসিন্দা, আমি একজন ভারতীয় নাগরিক স্যার, আমার গাড়ি ওখানে পড়ে আছে, আপনি একটা ব্যবস্থা করেন। তিনি বললো আমার এই আন্ডারে না, ও রাঙ্গারখালি চলে যাও, ওখানে ব্যাপারটা ম্যাটার করবে। আমি ওখানেও যাওয়ার আগে আমার বাইকটা স্থানীয় একজন আমাকে উদ্ধার করে দেয়। তারপরে আমরা থানায় গিয়ে এফআইআর করে আসি, এবং তৃণমূলের যে সব সদস্যরা আছে আমাকে পুরো সম্পূর্ণ হেল্প করেছে। সুস্মিতা দিদি আমার পাশে আছে, তিনি আমাকে হেল্প করেছে। আমার পরিবার আতঙ্কে আছে, আমাকে এই অবস্থায় দিদি ট্রেনেও ছাড়ছে না, আমাকে আমরা 2 জনকে প্লেনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।